সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন 2016 আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর ভারতের দুটি প্রদেশে ব্যবসায়ী সম্মেলন এবং শিক্ষামন্ত্রীর ইউনেস্কো সভায় যোগদান সম্পর্কে অবহিত করা হয় মন্ত্রিপরিষদের সদস্যদের। এছাড়া অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে G2G+ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর সমঝোতা স্মারকের খসড়া। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশও উৎস দেশ হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে। B2B, G2G এগুলো আশানুরূপ ফল না পাওয়াতেই এটা নতুন একটা সংযোজন G2G+। এই পদ্ধতিতে বাংলাদেশের বড় অর্জন হলো সোর্স কান্ট্রি হিসাবে বাংলাদেশকে তাদের তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে আমাদের সেবা, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন ইত্যাদি ক্ষেত্রে কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি হবে, আগে যেটা শুধুমাত্র প্ল্যান্টেশনের সীমাবদ্ধ ছিল। এবং আশা করা হচ্ছে আগামী 3 বছরে প্রায় 15 লাখ কর্মী আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পারবে। নতুন প্রক্রিয়ায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা তাদের চাহিদা জানাবে এবং বাংলাদেশ সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তালিকা অনুযায়ী কর্মী বাছাই করবে। বাংলাদেশ সরকার যথাযথ যোগ্যতা সম্পন্ন রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের অনলাইন সিস্টেমে প্রেরণ করবে এবং উক্ত তালিকা থেকে অনলাইন সিস্টেমের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিমূলক প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সি নির্বাচন করা হবে। এ প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় করলে ওটা মালয়েশিয়া সরকার দায়ী থাকবে। নতুন খসড়ায় অভিবাসন ব্যয় ধরা হয়েছে 34 থেকে 37 হাজার টাকা। এছাড়া বিমান ভাড়া, ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যয় বহন করবে নিয়োগকর্তা। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।